আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান পত্রিকা ও গণমাধ্যমে উঠে আসা সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শিরোনামে উঠে আসা আলোচিত খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে শবে বরাত, মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত। গতকাল মহিমান্বিত এই রাতে ক্ষমা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেয় ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক আজ শনিবার। প্রথম বৈঠক হবে বিএনপির সাথে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার বিচার না করতে পারলে জনগণ ক্ষমা করবেন না। আগামী নির্বাচন ডিসেম্বরে আশা করছেন বলেও তিনি জানান। সেই সাথে সংস্কারের জন্য আরও ২-৩ মাস সময় লাগতে পারে বলেও তিনি জানান। বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এর ভূমিকা নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নাকচ করে দেন। ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। বাণিজ্য থেকে অভিবাসন একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে। বৈঠক শেষে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও জুনিয়র সোরসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে কি শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছি বিষয়টি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আবার আলোচনায়। দ্রুত গতিতে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ও খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় নতুন দল গঠনের ঘোষণা দিয়েছে ছাত্ররা। ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির যে ধারা, ছাত্রদের নতুন দল যেন সেটার কোনোটির মধ্যেই না থাকে। এই অবস্থাকে তারা বলছে মধ্যপন্থী তাদের রাজনৈতিক দল হবে। অঘোষিতভাবেই অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই ছবি নিষিদ্ধ। নেই কোনো বই কিংবা ছবি। ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনুষ্ঠিত এবারের বইমেলায় দেখা গেছে পুরো ভিন্ন আবহাওয়া। ঢাকার সাভারে আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ ১১ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমগুলোতে আন্তর্জাতিক যে খবরগুলো উঠে এসেছে গুরুত্ব সহকারে, তার মধ্যে শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জরুরি আরব সম্মেলন বৃহস্পতিবার। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেই ভূমি দখলে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার জল বয়ে যাচ্ছে। বিশেষ করে আরব ও মুসলিম প্রধান দেশগুলো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানায়। এমনকি সঙ্গে সঙ্গেই আরব সম্মেলনের আয়োজন ঘোষণা দেয় মিশর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্প্রতি ফোনালাপের পর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। কেননা ইউরোপীয় নেতারা ইউক্রেনের শান্তি আলোচনায় অংশ নিতে পারবে কিনা এই নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের অংশ হিসেবে আজ শনিবার আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। এর বদলে দখলদার ইসরায়েল 369 ফিলিস্তিনি বন্দীকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। 12 দেশ থেকে 48 ঘন্টার অন্তত 131 জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। মাদক কারবার, অবৈধ অনুপ্রবেশ সহ নানা কারণে বিভিন্ন দেশ থেকে তাদের বের করে দেওয়া হয়। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।